প্রত্যেকটা ফেডারেশনে রাজনৈতিক লোকেরা বসে আছে যাদের ক্রীড়ার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তারা সেই ফেডারেশনগুলোতে আড্ডাবাজি করে, তারপরে সেখানে সেটা পার্টি অফিস হয়ে গেছে আর কি এক ধরনের। আমরা চেষ্টা করছি পুরো স্পোর্টসকে বিরাজনীতিকরণ করতে। প্রত্যেকটা জিনিসের মধ্যে তো রাজনীতির প্রয়োজন নেই, বিশেষ করে স্পোর্টসে। আগে যেটা হতো যে একটা সিন্ডিকেট হয়ে যেত, সবাই একই ধারার লোকজন এবং তারা যেটা করতো একসাথে মিলেমিশে দুর্নীতিটা করতো। আমি যেটা চাই, বাফুফেতেও অনেক অভিযোগ, একনায়ক তন্ত্র এবং দুর্নীতির অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন সময়, এবং এখন দায়িত্ব পাওয়ার পরেও পাচ্ছি। 2 মেয়াদের বেশি কারোরই আসলে বোর্ড প্রেসিডেন্ট থাকা উচিত না, তাহলে একনায়কতন্ত্র যেটা সেটা আসলে গেড়ে বসে। পুরো বাংলাদেশের যে চিত্র, স্পোর্টস অঙ্গনও আসলে তার থেকে আলাদা কিছু না, একই অবস্থা। এবং ভেতরগতভাবে বিভিন্ন ক্রীড়া সংশ্লিষ্ট লোকজনের সাথে আলোচনার মাধ্যমে যেটা দেখলাম যে এখানে দুর্নীতির যেসব অভিযোগ আমরা আগে দেখেছি দর্শক হিসেবে, তার যথেষ্ট সত্যতা আছে এবং সত্য হওয়ার সম্ভাবনা আছে। এবং আমরা যখন বিসিবি পুনর্গঠনের কাজ করি, বিসিবির নতুন নেতৃত্বকে আমি এটা বলেছি যে আপনাদেরকে আগের যে দুর্নীতিগুলো ছিল সেগুলো সামনে আনতে হবে, এবং সেগুলোকে সামনে আনার মাধ্যমেই নতুন করে শুরুটা করতে হবে। অবশ্যই সেগুলোকে চাপিয়ে গিয়ে নতুন করে শুরু করা সম্ভব হবে না। তারা কাজ শুরুও করেছে, হয়তো আপনারা দেখেছেন। পুরো বিশেষ করে আমাদের তো বিসিবি বাফুফে ছাড়াও প্রায় মোট হচ্ছে 58টা ফেডারেশন, এবং অন্যান্য স্পোর্টসগুলো, এই দুইটা তো নিউজে আসে, মিডিয়ায় আসে। অন্যান্য স্পোর্টসগুলোর অবস্থা আরও খারাপ, যেগুলো হয়তো ওইভাবে মিডিয়াও আসে না। এবং প্রত্যেকটা জায়গায় আমি দেখেছি যে প্রত্যেকটা ফেডারেশনে রাজনৈতিক লোকেরা বসে আছে যাদের ক্রীড়ার সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। তারা সেই ফেডারেশনগুলোতে আড্ডাবাজি করে, তারপরে সেখানে সেটা পার্টি অফিস হয়ে গেছে আর কি এক ধরনের। এখন যেটা হয়েছে, রাজনৈতিক লোকেরা থাকার কারণে, এখন একটা রাজনৈতিক পট পরিবর্তনের কারণে তারা অনেকেই পালিয়ে গেছে, নেই, এবং সেই জায়গাগুলো খালি হয়ে গিয়েছে, এবং আবার অনেকেই রয়েও গেছে। তো সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিয়েছি। গতকালকেই সার্চ কমিটিটা গঠিত হয়েছে। যে এই সার্চ কমিটিটা হচ্ছে প্রত্যেকটা ফেডারেশন নিয়ে তাদের একটা প্রস্তাবনা আমাদেরকে দিবে, যেই জায়গায় নেতৃত্ব নেই সেখানে অ্যাডহক কমিটি গঠনের প্রস্তাবনা দিবে, এবং ক্রীড়া সংশ্লিষ্ট যারা আছে তারাই সেখানে প্রাধান্য পাবে নতুনভাবে যখন পুনর্গঠিত হবে ফেডারেশনগুলো। একই সাথে আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা উপজেলায়, জেলা এবং বিভাগে আমাদের যে ক্রীড়া সংস্থাগুলো আছে সেগুলোতেও পরিবর্তন আনার জন্য আগের কমিটিগুলো একই আদেশে সবগুলোই বাতিল করে দেওয়া হয়েছে, এবং নতুন করে যে 7 সদস্যের কমিটি স্ট্রাকচার আমরা সাজেস্ট করেছি, সেখানে ক্রীড়া সংশ্লিষ্ট যারা, তাদের মধ্য থেকে 2 জন, একজন হচ্ছে স্থানীয় জায়গা থেকে একজন, আর যারা ছাত্র প্রতিনিধিদের মধ্যে যারা হচ্ছে ক্রীড়া সংগঠক, অনেকেই আছে এলাকায় টুর্নামেন্ট আয়োজন করে, যারা আসলেই স্পোর্টস নিয়ে কাজ করতে চায়, তাদের মধ্যে থেকে একজন ক্রীড়া সাংবাদিকও আমরা রেখেছি। কারণ এটা হলে এটা আমরা ভেবেছি অ্যাকাউন্টেবিলিটিটা থাকে। তো আমরা চেষ্টা করছি পুরো স্পোর্টসকে বিরাজনীতিকরণ করতে। প্রত্যেকটা জিনিসের মধ্যে তো রাজনীতির প্রয়োজন নেই, বিশেষ করে স্পোর্টসে যখন রাজনীতিটা ঢুকে যায় তখন আসলে যেই মূল স্পোর্টসের যে মূল স্পিরিট সেটা আর থাকে না। সেই জায়গা থেকে বিরাজনীতিকরণটাই এখন মুখ্য উদ্দেশ্য, এবং দুর্নীতি যেন স্পোর্টসে না থাকে, এবং যেই অভিযোগগুলো আমরা এর আগে পেয়েছি, ফিক্সিং থেকে শুরু করে বিভিন্ন জায়গায় খেলোয়াড়দের সাথে দুর্ব্যবহার, খেলোয়াড়দের স্যালারি না দেয়া, এই ব্যাপারগুলো সলভ করব আমরা। দুর্নীতি হওয়ার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে জবাবদিহিতা না থাকা, এবং এই জবাবদিহিতা যাতে নিশ্চিত হয় সেটার জন্য আমরা প্রত্যেকটা স্ট্রাকচার এমনভাবে করছি যে সাংবাদিক রাখছি, ডাইভার্স প্রফেশন, ডাইভার্স এজ গ্রুপের লোকজনকে রাখছি। আগে যেটা হতো যে একটা সিন্ডিকেট হয়ে যেত, সবাই একই ধারার লোকজন এবং তারা যেটা করতো একসাথে মিলেমিশে দুর্নীতিটা করতো। তো এই অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব, এবং পাশাপাশি যেই কনস্টিটিউশনগুলো আছে সেগুলোতে আমরা হাত দেবো। আমি বিসিবি প্রেসিডেন্টকে বলেছি যে আপনাদের যে কনস্টিটিউশন এটা আসলে অ্যালাউ করে প্রেসিডেন্টের যেই ক্ষমতা, মানে এটার কোনো বাদ নেই আর কি এই কনস্টিটিউশনে, তো এটাকেও ডেমোক্রেটিক করে নিয়ে আসতে হবে। এছাড়াও অন্যান্য ফেডারেশনগুলোর কনস্টিটিউশনের ব্যাপারেও একই চিন্তা আছে আমাদের, যাতে কনস্টিটিউশনালি আসলে আপনি বাউন্ড থাকেন জবাবদিহি করার জন্য,
তাহলে আসলে দুর্নীতিটা অনেকাংশেই কমে আসবে। এবং অবশ্যই আপনারা আছেন, আপনারা আপনাদের সাংবাদিকতা এবং অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে আমাদেরকে এই বিষয়গুলো দেখাবেন যাতে আমরা এগুলো সমাধান করতে পারি। বিসিবির প্রেসিডেন্ট এখন ফারুক আহমেদ ভাই, তো ওনাকে আমি যখন উনি প্রেসিডেন্ট হন নাই তখনও বলেছি যে আপনাদের এই কনস্টিটিউশনে পরিবর্তন আনা প্রয়োজন, কারণ আমি এসেই প্রথমে এই কনস্টিটিউশনটা পড়েছি আগে, কারণ আমাদেরকে আইসিসির যেই ফ্রেমওয়ার্ক আছে তার মধ্য দিয়ে বিসিবির পরিবর্তনটা করা জরুরি ছিল এবং আমরা সেটা করেছিও। তো তিনিও এটা পরিবর্তন করতে আগ্রহী এবং কনস্টিটিউশন তো একটা আইনি জিনিস, তো একজন কনস্টিটিউশনাল লয়ার সহ একটা টিম করে দিয়ে একটা কমিটি গঠন করে দিয়ে এটাতে ওনারা কাজ করবেন। এবং যেহেতু একটা কনস্টিটিউশন পাস করানোর ক্ষেত্রে কাউন্সিলর গুরুত্বপূর্ণ, এবং কাউন্সিলর আপনারা জানেন এখনও আগের অনেকে রয়ে গেছে যারা আসলে এখন এক্সিস্ট করে না, তো সেই জায়গাগুলোতে আস্তে আস্তে পুনর্গঠনটা হবে। এখন এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, একেবারে সব ভেঙে দিয়ে নতুন করে গড়া না। জেলা ক্রীড়া সংস্থাগুলোর ক্ষেত্রে আমরা সব ভেঙে দিয়েছি, কারণ হচ্ছে সবগুলোই আসলে স্পয়েলড হয়েছিল। প্রত্যেকটা জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের লোকজন বলছিল যাদের ক্রীড়ার সাথে কোনো সম্পর্ক নেই। তো কিন্তু ফেডারেশনগুলোর ক্ষেত্রে আমরা একটা কনস্ট্রাকটিভ ওয়েতে আগাবো আর কি। অ্যাডহক কমিটিগুলো তো বর্তমান এই সময়ে যেই মানে কার্যক্রম আছে সেটা চালিয়ে নেওয়ার জন্য গঠন করা হচ্ছে, এবং একই সাথে যে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা এবং বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো এক ধরনের ফর্মালিটি ফরমেশন হয়েছিল এতদিন, কিন্তু এখন আমরা এটাকে আসলেই সক্রিয় করতে চাই, যে কারণে এই অ্যাডহক কমিটি গঠনের জন্য আমরা খুব দ্রুত পদক্ষেপ নিয়েছি। এবং সেখানে ছাত্র প্রতিনিধি যারা ক্রীড়া সংগঠক আছে তারাও থাকবেন, এবং তাদের নিজেদের মধ্যে আগ্রহটা থাকে যে টুর্নামেন্ট আয়োজন করা থেকে শুরু করে অন্যান্য খেলাধুলায় অংশগ্রহণের আগ্রহটা তাদের নিজেদের মধ্যে বেশি থাকে। তো সেই জায়গা থেকে আশা করি যে সক্রিয়ভাবে কাজ করতে পারবে। টাইম ফ্রেমটা এখন আমরা ঠিক করিনি, যত দ্রুত সম্ভব হয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক কমিটির দিকে যাওয়া হবে। তবে সবসময় এই প্রতিনিধিত্বটা যাতে নিশ্চিত হয় সেটা আমরা নিশ্চিত করব আর কি। আমি যেটা চাই, বাফুফে তো অনেক অভিযোগ, একনায়কতন্ত্র এবং দুর্নীতির অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন সময়, এবং এখন দায়িত্ব পাওয়ার পরেও পাচ্ছি। তো আমি চাই পরিবর্তন আসুক, দেশের সব জায়গাতেই পরিবর্তনটা আসছে, এবং আমি আশা করি যে বাফুফের যারা কাউন্সিলর আছেন তারাও এটা অনুধাবন করেছেন এবং করবেন। এবং ক্রিকেটের পাশাপাশি ফুটবলে আমাদের একটা গৌরবময় অবস্থান ছিল এক সময়, কিন্তু এখন ফুটবল খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের র্যাঙ্কিং মনে হয় 184, 85 এরকম। তো তবে ফুটবলে আমাদের সম্ভাবনা আছে, আমাদের এই যে বয়সভিত্তিক ছেলেরা খুব ভালো করছে, কিন্তু এর পরে গিয়ে হচ্ছে আসলে খেলোয়াড়রাও একটা পলিটিক্সের মধ্যে পড়ে যায়, ফেডারেশনের পলিটিক্স থাকে, ইন্টারনাল পলিটিক্স থাকে। তো এগুলো যাতে না হয় সেজন্য ফুটবলের পরিবর্তনটা প্রয়োজন, ফুটবলের যারা পরিচালনা করছেন সেই জায়গাটাতে। আশা করি কাউন্সিলররা এটা অনুধাবন করবেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবেন, যেহেতু নির্বাচন আছে সামনে। এবং আমরা বাফুফের কনস্টিটিউশন নিয়েও ভাবছি, একইভাবে যেভাবে প্রত্যেকটা কনস্টিটিউশনে আমাদেরকে হাত দিতে হবে আসলে, যাতে এরকম একনায়কতান্ত্রিক ক্যারেক্টারগুলো তৈরি না হয়। এবং এই যে বলেন 4 বার নির্বাচিত হয়ে থাকা, এখানে আমরা ভাবছি যে 2 বারের বেশি, এটা বিসিবির ক্ষেত্রেও বাফুফের ক্ষেত্রেও, যেহেতু আমাদের যেই এনএসসি আছে, এনএসসি থেকেই এই কনস্টিটিউশনগুলো অনুমোদন হয়, তো সেক্ষেত্রে আমাদেরও কথা বলার এখতিয়ার আছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। সেই জায়গা থেকে আমি মনে করছি যে 2 বছর 2 বার 2 মেয়াদের বেশি কারোরই আসলে বোর্ড প্রেসিডেন্ট থাকা উচিত না, তাহলেই একনায়কতন্ত্র যেটা সেটা আসলে গেড়ে বসে। তো বয়সভিত্তিকভাবে ছেলেরা ভালো করলেও পরবর্তীতে এসে আসলে তারা সেই গ্রুমিংটা পাচ্ছে না, এবং এটার কারণ হিসেবে আমি প্রথমে অনুধাবন করেছি যে পিক পারফরমেন্স ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশে আসলে কোনো সেট আপ বা ইনফ্রাস্ট্রাকচার নেই। তো সেটার জন্য আমরা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট অ্যানাউন্স করেছি, এবং স্পোর্টস ইনস্টিটিউটে নাজমুল আবদিন ফাহিম ভাই, মোজাদ্দেদ সানি ভাইদেরকে দিয়ে একটা কমিটি আমরা করেছি, যে তারা বের করবে যে স্পোর্টস ইনস্টিটিউট কোন কোন স্পেসিফিক জায়গায় কাজ করবে, কোন জায়গাগুলোতে কাজ করার মতো কোনো ইনফ্রাস্ট্রাকচার বাংলাদেশের নেই, এবং সেটা দ্রুত শুরু করার জন্য আমরা দেখছি যে এক্সিস্টিং যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামো আমাদের আছে তার মধ্যেই যদি শুরু করা যায়, তাহলে আশা করি যে পিক পারফরমেন্সের জায়গাটায় আমরা কাজ করতে পারবো, এবং
ফুটবল ক্রিকেট ছাড়াও অলিম্পিকের মতো কম্পিটিটিভ গেমগুলোতে একজন টার্গেট করে আমাদের প্লেয়ারদেরকে আমরা ডেভেলপ করতে পারবো। এখন সাধারণত যেটা হয়, তো অলিম্পিকের কথাই যদি আমি বলি, 1 মাস আগে থেকে ক্যাম্প শুরু হয়। তো 1 মাসের ক্যাম্পে এর আগে ধারাবাহিকভাবে এক ধরনের ট্রেনিং হয়, 1 মাসের ক্যাম্পে ভিন্ন ধরনের ট্রেনিং হয়, কিন্তু সেটাও আবার খেলার পর আর কন্টিনিউ করে না। তো এই জায়গাটাতে পরিবর্তন আনা প্রয়োজন এবং পিক পারফরমেন্সের জন্য যাতে রেগুলার ভিত্তিতে এই ট্রেনিংটা তারা পায়, এই টেকনোলজিগুলো পায়, সেটা নিশ্চিত করার জন্য স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন করব আমরা খুব দ্রুতই। আমাদের মন্ত্রণালয়ের একটা বড় অংশ হচ্ছে যুব অধিদপ্তর, এবং সেটা এই বাজেটের একটা বড় অংশই আসলে যুব অধিদপ্তরে, শুধু ক্রীড়া না, ক্রীড়ার একটা ছোট অংশ। আসলে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটা দেশে ক্রীড়ার জন্য সরকারি বাজেট অনেক বেশি রাখাটা আসলে কষ্টকর, কারণ আমাদের আরও অনেক প্রায়োরিটিস আছে। তো সেই জায়গা থেকে বাজেট বাড়ানোর চেষ্টা তো আমরা করব যথাসম্ভব, কিন্তু আমাদের স্পোর্টসে এই যে কর্পোরেট ইন্টারেস্টটা অনেক বেশি, এবং আমাদের স্পোর্টসের এক্সপোজারও অনেক বেশি। তো সেই জায়গা থেকে কর্পোরেটদেরকে এগিয়ে আসতে হবে, এবং তারাও আগ্রহী, কিন্তু তারা সেই পরিবেশটা এতদিন পায়নি। এখানে একটা টিম নিতে হলে দেখা গেছে ঘুষ দিতে হতো। তো সেই জায়গা থেকে আমরা এই পরিবেশটা, এই ইকোসিস্টেমটা এনশিওর করার চেষ্টা করব, এবং এটা এনশিওর করলে আমি আশা করি যে সিএসআর ফান্ডিং এবং কর্পোরেটরাও এখানে আসবে, এবং অলরেডি অনেক ইন্টারেস্ট আসছে যারা নতুন দল নিতে চায়। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এই বাজেটের প্রবলেমটা এখান থেকে সলভ করা সম্ভব। এটা এতদিন সদিচ্ছা না থাকার কারণে এবং দুর্নীতিপরায়ণ মনোভাবের কারণে হয়নি, এটা এখন হবে বলে আমি আশা করি। অনেক জেলাতেই 8 বছর 10 বছর ধরে টুর্নামেন্ট হয় না। তো আমি অবাকই হলাম আসলে, সেখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে, সব কিছুই আছে, তো কিন্তু এগুলোর মেনটেনেন্সও হয় না, এবং মেনটেনেন্স করতে গেলে বাজেটের একটা ব্যাপার আছে। কিন্তু আমি মনে করি বা স্থানীয়রা যদি সেখানে খেলাগুলো নিয়মিত হয়, সেখানকার যারা খেলোয়াড় আছে লোকাল, ওরাই এগুলো ম্যানেজ করে ফেলতে পারে। আমরা দেখেছি আমাদের গ্রামের মাঠটা আসলে আমাদের ছেলেরাই মেনটেন করে এবং নিজেরা চাঁদা দিয়েই আসলে ইয়ে করে রাখে, এবং স্থানীয় ব্যবসায়ীরাও স্পোর্টসে ইনভেস্ট করতে চায়, স্পন্সর করতে চায়, স্পন্সর করে আমরা দেখেছি। তো এখানে শুধু ম্যানেজমেন্টটার প্রবলেম আমি মনে করি, এবং আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার যে কমিটিগুলো হবে তাদের থ্রুতে আমরা এই ম্যানেজমেন্টটা যাতে ভালোভাবে হয় ভবিষ্যতে সেটা নিশ্চিত করব, এবং আমাদের ফোকাসটা থাকবে রুট লেভেল থেকে ট্যালেন্ট উঠিয়ে নিয়ে আসা, এবং শুধু ট্যালেন্টের জন্য না, যদি উপজেলা পর্যায় থেকে টুর্নামেন্টগুলো হয় সেটা আসলে আমাদের ইউথদেরকে স্পোর্টসের দিকে মোর এঙ্গেজ করে, এবং আমাদের আরও যেই সমস্যাগুলো আছে, মাদক থেকে শুরু করে স্মার্টফোন আসক্তি, অনেক কিছু, এই জিনিসগুলো থেকে তারা সরে আসতে পারে কিছুটা হলেও। এখন যেটা হয়েছে, আমি গত 5 বছর ধরে যেটা খেয়াল করেছি যে আমাদের গ্রামের মাঠেও খেলাধুলা কমে গেছে, কারণ সেখানে যথেষ্ট ইনসেনটিভ নেই, তাদেরকে উৎসাহিত করা হয় না। এটা যদি সরকারের জায়গা থেকে আমরা করতে পারি, প্রত্যেকটা উপজেলায় যদি আমাদের টুর্নামেন্ট হয়, এবং যেগুলো স্কুল কলেজের টুর্নামেন্ট আছে সেগুলোকেও যদি আমরা আরও সক্রিয় করতে পারি, তাহলে আশা করি এই সমস্যাগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো, এবং আমরা প্রান্তিক জায়গা থেকে অনেক ট্যালেন্ট পাবো ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আমাদের যে পাইপলাইনের প্রবলেমটা এখন, যেটা ভারতে আপনি দেখবেন, ভারতের স্পোর্টসের ক্ষেত্রে কেউ যদি একটু খারাপ পারফরমেন্স করে, ওই জায়গাটা নেওয়ার জন্য 5 জন রেডি আছে, এবং সবারই পারফরমেন্স ভালো। কিন্তু বাংলাদেশে আমরা সেটা দেখি না। লাস্ট 2টা ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে আমরা ওপেনার পাচ্ছি না, এবং আমাদের কেউই ওইখানে শ্যুট করছে না। একই 10টা ম্যাচের মধ্যে 5 বার সাফল করতে হচ্ছে। তো আমার মনে হয় এই সমস্যাগুলোর সমাধান একটাই, সেটা হচ্ছে পাইপলাইনটা স্ট্রং করা এবং সেজন্য কাজ করে যাওয়া। সেটা আমরা ইতিমধ্যে শুরু করেছি। আমাদের যে স্ট্রাকচার, এই কমিটি স্ট্রাকচারগুলো হয়ে গেলে আমরা মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে তাদেরকে সক্রিয় করার মাধ্যমে কাজগুলো শুরু করতে পারবো। আমরা সেই জায়গাগুলো পুনর্মূল্যায়ন করছি। আমরা আসলে মূলত দেখতে চাই তাদের পারফরমেন্সটা কেমন, এবং আমি খেয়াল করেছি যে ওনারা কাউকে নির্দিষ্টভাবে দায়িত্ব দিয়ে সেটা পরিচালনা করছেন, এবং কিছু কিছু জায়গায় ভালোভাবে পরিচালনা করছেন। আবার কিছু কিছু জায়গায়, যেমন বেনজির ছিলেন, সাবেক পুলিশের আইজিপি ছিলেন, তো সেই জায়গাগুলোতে আবার গ্যাপ তৈরি হয়েছে আর কি। তো যারা কাজ করতে পারছে, এবং একটা ফেডারেশন রান করতে গেলে আমরা তো ফেডারেশনগুলোকে ফান্ড দিতে পারি না সেভাবে, তো তাদেরকে স্পন্সর ম্যানেজ করতে হয় এবং কার্যক্রম চালাতে হয়।
এবং আমি দেখেছি যে তারাও কাজ করার ক্ষেত্রে কারণ ওই স্ট্রাকচারে তো উনি একজনই থাকে এবং বাকিরা থাকে আবার আওয়ামী লীগের লোকজন, তারাও কাজ করার ক্ষেত্রে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে ইতিপূর্বে আমি দেখেছি। তো যারা আসলে কমিটেড ফেডারেশনের জন্য কাজ করার জন্য, তাদেরকে আমরা সেই জায়গাগুলোতে রাখবো, বাকিদেরকে আমরা অবশ্যই পুনর্মূল্যায়ন করব। এবং তারা যদি থাকেও তাদের পাশাপাশি যারা ওই ক্রীড়া সংশ্লিষ্ট এমন কাউকেই সাধারণ সম্পাদক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাখার ব্যাপারে আমরা সার্চ কমিটিকে নির্দেশনা দিয়েছি এবং তারা সেভাবেই এই প্রস্তাবগুলো তৈরি করবে। না, এটা তো এটা যেই ক্যালেন্ডারগুলো করা হয় এগুলো কাগজেই থেকে যায়, আসলে বাস্তবতায় এটার খুবই কম ইমপ্লিকেশন। তো আমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিশেষত সবাইকে বলেছি যে আপনারা যেই অধিদপ্তর কিংবা ইনস্টিটিউশনের ডিরেক্টর আছেন, আপনারা আপনাদের প্রোগ্রেস রিপোর্টটা দেবেন যে কী করার কথা ছিল, কতটুকু করতে পারছি, যেটা আমাদের ওই প্রকল্প নিয়ে যেরকম একটা এডিপি মিটিং হয় সেরকম করে এই প্রোগ্রেস রিপোর্টটা এবং এই জবাবদিহিতা নিশ্চিত করা আসলে আমার দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমি সবাইকে নির্দেশনা দিয়েছি এবং আশা করি সামনের, এবং আমি সবাইকে আরও সক্রিয় করার জন্য নির্দেশনা দিয়েছি তাদের কাজগুলো। আমি আশা করি জবাবদিহিতাটা নিশ্চিত করা গেলে পারফরমেন্স, তাদেরও পারফরমেন্স ভালো হবে এবং আগের মতো যে শুধু ক্যালেন্ডারে থেকে যাওয়া সেটা থাকবে না আর কি। আমার মনে হয় স্পোর্টসে আমাদের দিক থেকে আমরা আমাদের সর্বোচ্চটা করব কাঠামোগুলোকে সক্রিয় করার জন্য। আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি, কিন্তু একই এফোর্টটা ইয়ুথদের দিক থেকেও আসতে হবে। আমরা যখন টুর্নামেন্টগুলো চালু করব বা করতে যাব, সেখানে ইয়ুথদের এঙ্গেজমেন্টটা খুব জরুরি এবং আসলে তাদেরকেই রান করতে হবে এগুলো। এবং আমাদের যেই ক্রীড়া সংস্থাগুলো, সেখানে একজন করে ছাত্র প্রতিনিধি থাকবে যে আসলে স্থানীয়ভাবে ক্রীড়া সংগঠক তাদের মধ্য থেকে, এবং তাদেরকে দায়িত্বগুলো নিতে হবে। কেননা পুরো প্রান্তিক পর্যায় পর্যন্ত একটা কোলাবোরেশনের মাধ্যমে, প্রশাসন এবং যুবকদের একটা কোলাবোরেশনের মাধ্যমে এই কাজটাকে সফল করা সম্ভব। তো সেখানেও একটা তাদের মধ্যে একটা সক্রিয়তা প্রয়োজন, এবং সেটা যদি আমরা পাই তাহলে আমরা স্পোর্টসকে সামনের দিকে এগিয়ে নিতে সফল হব আশা করি।